সামনে দিয়ে ঘুরে রে বন্ধু বাতিল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে দিয়ে তওয়াফ করতেছে, ঘুরতেছিল বন্ধু। বাতিল আব্দুল কাদের জিলানী তাকায় দেখে এক যুবক, যুবকের হাত নাই, যুবকের দুইটা পা নাই বন্ধু, হাতটা এখানে ভাঙ্গা, হাতটা এখানে ছেঁচা, হাতের এই পর্যন্ত নাই, পা নাই ঠিক মতো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দেয়, যুবক আমি আব্দুল কাদের জিলানী আজ 14টা বছর হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসি। 14 বছর হলো এসে তুমি যুবককে একই হালাতে একই অবস্থায় একটা হুইল চেয়ারের মধ্যে বসে আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশ দিয়ে শুধু তোমারে ঘুরতে দেখি আর কাঁদতে দেখি, শুধু তোমারে ঘুরতে দেখি আর কাঁদতে দেখি। এ যুবক কি তোর নাম, কি তোর পরিচয়, কোথায় তোর বাড়ি? যুবক চোখের পানি ছেড়ে দেয়া ডাক দেওয়া, আল্লাহর ওলি কি দুঃখের করুণ ইতিহাস আমার শুনবেন। আমার বাড়ি হলো আমার নাম হলো জায়েদ। হুজুর আমি যখন আমার মার পেটের মধ্যে আমি আমার মার পেটের মধ্যে থাকা অবস্থায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার মা আমি কচি সন্তান পেটের মধ্যে দেখে আমার মা তার জীবন যৌবন সব নষ্ট করে বিসর্জন দিয়া আমি সন্তানকে দুনিয়ার জমিনে প্রসব করলো। আমি সন্তান দুনিয়ার জমিনে হওয়ার পরে আমার মা ইচ্ছা করলে আমাকে রেখে অথবা আমাকে নিয়ে অন্য কোথাও বিবাহ বসতে পারত, কিন্তু হুজুর আমার মা বিবাহ পর্যন্ত বসলো না। আমার মা তার জীবন যৌবন সব নষ্ট করে দিল। আমি সন্তানের দিকে বুক ভরা আশা নিয়ে, এমন মা আছে না নাই? একথা বলেন, আছে নাই? আমার মা তার জীবন যৌবন সব শেষ করে দিল। আমি যখন দিন যায় বড় হইতে হইতে তাকায় দেখি গো আমার মা গরিব মানুষ, দরিদ্র মানুষ। আমার মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ধারে ধারে করে, মানুষের বাড়িতে কাজ করে, মা নিজের খাবার ব্যবস্থা করে। আমি সন্তানের জন্য খাবার আয়োজন করে মা নিয়ে আসে। রাত্রেবেলা মা বুকের মধ্যে নিয়ে আমার ডাক্তার বাবা সর, তুই যখন পেটের মধ্যে ছিলি তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তুই দুনিয়া আসার পরে আমি মা তোর চেহারার দিকে তাকাই আমার জীবনকে আমি শেষ করে দিয়েছি। আমি মা বুক ভরা স্বপ্ন নিয়ে গো আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে খাই। আমি চাই তুই যেন মানুষের বাড়িতে কাজ করে না খাস। এই দুনিয়ায় এমন বাবা অনেক আছে রিক্সা চালায় খায়, বাবা রিক্সা চালায় খায়, চাই না সন্তান রিক্সা চালায় খায়। চাইনি বাবা মাটি কেটে খায়, বাপ চাইনি তার সন্তানও মাটি কেটে খায়। কথা কয় না, কথা কয় না। আমার মা বড় স্বপ্ন নিয়ে আমি যখন বড় হইলাম গো আমার মা আমাকে স্কুলে ভর্তি করে দিল। আমি গরিব ঘরের সন্তান ছিলাম, কিন্তু আমার মাথার ব্রেন বড় ভালো ছিল, চমৎকার ছিল। স্কুলের মধ্যে আমি ফার্স্ট বয় ছাত্র ছিলাম, ভালো রেজাল্ট আমার হইতো। আমার মা বুক ভরা আশা নিয়ে স্কুল লাইফ আমাকে শেষ করার পরে আমি আর পড়তে চাইলাম না। তাওয়ারিকুল আম্বিয়া নামক কিতাবের মধ্যে ঘটনা লিখছে, যুবক ডাক দেওয়া, হুজুর আমি আর স্কুলে পড়তে চাইলাম না। মা বুক ভরা স্বপ্ন নিয়ে আমাকে কলেজের মধ্যে ভর্তি করে দিল। কলেজ লাইফে যাওয়ার পরে আমার ভাগ্যটা এইভাবে ভাগ্যের চাকাটা ঘুরে যাবে আমি কখনো কল্পনাও করি নাই, চিন্তাও করি নাই হুজুর। কলেজ লাইফে যাওয়ার পরে আমি গরিব ঘরের ছাত্র ছিলাম, কিন্তু কলেজের মধ্যে আমার ফার্স্ট বয় ছাত্র আমি, সবচেয়ে ভালো রেজাল্ট আমার। এই সুন্দর এবং ভালো ছাত্র হওয়াটা আমার জীবনের কাল হয়ে দাঁড়াইলো। আমি ভালো ছাত্র হওয়ার কারণে কলেজের সবচেয়ে সুন্দরী বড় রেখে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়ে যায়। ওই মেয়ে কল্পনাও করে নাই আমি এত গরিব ঘরের সন্তান, আমি এত গরিব ঘরের দরিদ্র ঘরের ছেলে। ওই মেয়ে মনে করছে আমি ছাত্র ভালো, অবশ্যই বড় লোক ঘরের। গরিব ঘরের ছাত্ররা স্কুল কলেজে ছাত্র ভালো হলেও চাকরির বেলা গরিবের কপালে চাকরি নাই। কথা বলে না, কথা বলে না। যত বড় ছাত্র হয় না কেন গরিবের কপালে চাকরি নাই। মামু নাই তো চাকরি নাই, কথা কয় না। মামু নাই তো চাকরি নাই। কলেজ লাইফে ভর্তি করে দিল। কলেজে যাওয়ার পরে একটা সুন্দরী যুবতী নারীর সাথে আমার প্রেম হয়ে গেল। ওই যুবতী নারীটা ছিল এক বাপের এক মেয়ে, এবং ওই এলাকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি নিয়ে ছিল, এটা আমিও জানতাম না। এমন প্রেম আর এমন গভীর সম্পর্ক হয়ে গেল। গভীর প্রেম আর সম্পর্ক হওয়ার পরে আমি ওই মেয়ের প্রেমে পড়ে পাগল হয়ে দিশাহারা যাওয়ার হয়ে একদিন মেয়েটা কই আমার মাকে না জানাইয়া ওই মেয়ের কথা মতো কাজী অফিসে যায় মেয়েটাকে বিবাহ করে ফেলাইলাম। আমি যখন বিবাহ করলাম আমি
বিবিকে রাখতে বললাম, বিবি গো, আল্লাহ দুনিয়ায় আমি ছাড়া আমার মার কেউ নাই, আমার মা ছাড়া দুনিয়ার জমিনে কেউ নাই। আমার মার একমাত্র কলিজার টুকরা ধন, আমি কলিজার টুকরা সন্তান। আমার মা চোখে আমার কোনো অন্যায় নাই, আমার কোনো অপরাধ নাই। এই যে আমি বিবাহ করেছি গো, আমার মা কিছুই মনে করবে না, মাইন্ড করবে না, আমার মা মেনে নিবে, কারণ আমি একমাত্র আমার মায়ের সম্বল। আমার বিবিকে বুঝাইয়া দিয়া আমি আমার দুঃখী মায়ের কাছে গেলাম। আমার মা আর আমি একটা ভাঙ্গা দোতলা ছোট্ট ঘরের মধ্যে থাকতাম। আমার বিবি কল্পনাও করে নাই আমি এত গরিব ঘরের সন্তান, আমি এত দরিদ্র মানুষ, এটা কল্পনাও করে নাই। আমি যখন আমার বিবিকে লইয়া গো আমার মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইলাম, আমার বিবি ডাক দেয়া কয়, এটা কোথায় আসলাম? বললাম, এটা আমার বাড়ি, এটা আমার মা। আল্লাহর কসম, তাওয়ারিফুল আম্বিয়ার কিতাবের মধ্যে রাখেন, যুবক আমার বিবি আমার মা দেখা আমার বাড়ি দেখা এক সেকেন্ড সহ্য করলো না, তেলে বাগুনে জ্বলে গেল। ও পাগল হয়ে গেল, অস্থির হয়ে গেল। মনে করছিল কলেজে ছাত্র, আমি ভালো বড় লোকের সন্তান, আমি যত গরিবের সন্তান কল্পনাও করে নাই। ওর সঙ্গে সঙ্গে আমাকে ডাক দিয়ে বললো, তোমাদের বাড়িতে আমি থাকবো না, তুমি চলো আমাদের বাড়িতে যাই, আমার বাবার কাছে যাই। হুজুর বিশ্বাস করেন, আমি আমার বিবির প্রেমে এমন মুগ্ধ মন পাগল হয়ে গেছিলাম। আমার মার কথা চিন্তা করার সময় আমার ছিল না গো। আমি আমার বিবির পিছনে পিছনে শ্বশুর বাড়ি চলে গেলাম। অনেক লম্বা ঘটনা বন্ধ। যুবক বলে ওর বাবার কাছে যাওয়ার, বাবার কাছে ক্ষমা চাইলো, মাপ চাইলো, ওর বাবা মানিয়ে নিল। ওর বাবা আমাকে ঘর জামাই হিসেবে রেখে দিল। আর শর্ত দিল, আমার বাড়িতে আমি যাইতে পারবো না, আমার মায়ের সাথে সম্পর্ক রাখতে পারবো না। ওই বিবিটা আমার এত সুন্দর ছিল গো, বিবির প্রেমে পাগল হয়ে আমি বইয়ের সব শর্ত মানিয়ে নিলাম। আমার শ্বশুর ব্যবসায়িক মানুষ ছিল, তার একটা ব্যবসা আমাকে বুঝাইয়া দিল, তুমি করে খাও। আমার শ্বশুরের ব্যবসা বাণিজ্য নিয়ে আমি আমার জীবন পরিচালনা করি আর শ্বশুর বাড়িতে থাকি। এভাবে থাকতে থাকতে লক্ষ লক্ষ টাকার মালিক আমি হয়ে গেলাম। এই দীর্ঘ কয়েকটা বছর, 2-3 বছর পার হয়ে গেছে। এর মধ্যে আমার মায়ের কাছে আমাকে থাকতে দেয় নাই, মায়ের কাছে আমাকে যাইতে দেয় নাই। আমার মা কেমন আছে গো, এই খবরটা পর্যন্ত আমার নিতে দেয় নাই। আমি বিবির প্রেমে পাগল হইয়া অর্থের পিছনে পড়ে মাকে বুড়িয়ে গেছি। এবার যখন লক্ষ লক্ষ টাকার মালিক হইলাম, আমার শ্বশুর আমাকে বুদ্ধি দিল, তুমি যে একমাত্র তোমার বাবার সন্তান, আর তো কেউ নাই। বলে না, বলে তোমার বাবার যে বিটা আছে ওটা তো তোমার দখল করা দরকার। আমার বাড়িতে অনেক দিন থাকলে, এবার বাপের বিটাই যায় সুন্দর করে বাড়ি বানায় তোমরা থাকবা। বিবির কথা মতো শ্বশুরের পরামর্শ অনুযায়ী আমি আমার বাড়িতে গেলাম। আমি আমার বাড়িতে যাওয়ার পরে আমার বাড়ির ভিটায়, আমার বাবার ভিটায় সুন্দর করে একটা বিল্ডিং বাড়ি বানাইলাম। ওই বিল্ডিং বাড়িটার মধ্যে আমি আমার বিবির নিয়ে ঘুমায় থাকি। আমার বিবি আমার মায়ের কাছে আমাকে যাইতে দেয় না, আমাকে মা বলে একটা ডাক পর্যন্ত দিতে দেয় না। আমার মা কেমন আছে এই সংবাদটা পর্যন্ত আমার বিবি আমাকে নিতে দেয় না। হুজুর তারপরে আমি আর কিছু বলি না, এভাবে চলতেছিল। আমার মা ভাঙ্গা একটা দোতলা ঘরের মধ্যে ঘুমায় থাকে, আমি আমার বিবি নিয়ে পাকা ঘরের মধ্যে ঘুমায় থাকি। বুঝে থাকলে জবাব দিবেন, সোনার বাংলায় এমন যুবক আসেনি যে যুবক বউ নিয়ে পাকা ঘরে ঘুমায় আর মা বাবা বুড়া বুড়ি কাঁচা ভাঙ্গা ঘরে ঘুমায়। মুসলমান ভাই আমার বন্ধুরা শোনেন, আমাদের সুখের সংসার, কিন্তু আল্লাহ জানে আমি তো সন্তান, ওটা তো আমার মা। এই মহাব্বত রাখতে মহাব্বত দিয়েছেন কে? জোরে বলেন আয়না, জোরে বলেন কে? আমি শুধু দূর দিকে তাকায় দেখি আমার মা চোখের পানি ফেলে আর কান্দে। আমার মা সারাদিন মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, চায় চিন্তায় না খায়। আমার বিবি আমার মার কাছে আমাকে যাইতে দেয় না, মার সাথে আমাকে কথা বলতে দেয় না। হুজুর আমি শুধুমাত্র এতটুকু কারণে যে আমার বিবি যদি আমার মায়ের কাছে যাওয়ার কারণে গন্ডগোল বাজে, ঝগড়া বাজায়, একটু অশান্তি, এই শান্তির কারণে আমি আমার মায়ের কাছে যাই না, বিবির কথা মতো চলি। এভাবে চলতে চলতে বহুদিন পার হয়ে যায়। আমি ব্যবসায়িক মানুষ, ব্যবসার প্রয়োজনে কখন কোন সময় কোন দিকে দৌড়াই তার কোনো হিসাব নাই।
হঠাৎ করে ব্যবসার একটা প্রয়োজন, আমাকে বিদেশ যেতে হবে। আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি দেখো, আমি আমার মাকে খাইতে দেই না, পড়তে দেই না, মা বলে ডাক দেই না। বিদেশে যাব, আমি ফিরে আসতে পারি না পারি তার কোনো গ্যারান্টি নাই। আমার দুঃখিনী মার কাছ থেকে একটু বিদায়ের দোয়া নিয়ে আমাদের যেতে দিবানি। যুবক ডাক দেওয়া হুজুর, বিবির অনুমতি লইয়া আমি আমার মার ঘরের দরজার সামনে কয় বছর হয়েছে হুজুর আমি জানি না, এতদিন পরে আমি আমার মার ঘরের দরজার সামনে যায় যখন দাঁড়ায় মা বলে একটা ডাক দিছি, যুবক বলে আল্লাহর কসম মা বলে ডাক দিতে দেরি হয়েছে। মা আমার বুড়া মানুষ, বৃদ্ধ হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। আমার মা পাগলের মতো দৌড়ায় দরজার সামনে দাঁড়ায় আছে, আমার বিবি পিছনে দাঁড়ায় আছে। আমি তো সন্তান, আমার মনে চাই না আমার বিবি আমার মারে আমি একটু বুকের মধ্যে জড়ায় নেই, কিন্তু আমার বিবি আবার এটা নিয়ে কি গন্ডগোল বাজায়, এই ভয়ে আমি আমার মার সাথে বেশি কথা না বলে শুধুমাত্র ডাক দিয়ে বললাম, মা আমি বিদেশে যাইতেছি, মা তুমি আমার জন্য দোয়া করো। আমি কল্পনাও করি নাই, চিন্তাও করি নাই যে মারে আজকে 4-5 বছর হলে মা বলে ডাক দেই নাই, এক পক্ষ খাবার দেই নাই। ওই মা যে আমাকে দোয়া চাওয়ার পরে এই উত্তর দিবে এটা আমি কল্পনাও করি নাই। যুবক বলে, হুজুর যখন বলছি মা আমি বিদেশে যাবো আমার জন্য একটু দোয়া করো, মা ডাক দিয়ে কয়, বাবা আমি মার দোয়া তোর সাথে সবসময়। আল্লাহ মার কাছ থেকে বিদায় লইয়া প্রবাসের দিকে রওনা করলাম। প্রবাসে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্যের ঝামেলার মধ্যে পড়ে আমার 3টা মাস পার হয়ে গেছে। 3 মাসের মধ্যে আমি আর দেশে আসতে পারি নাই। 3 মাস পরে যখন আমার ঝামেলা শেষ আমি বাড়ি আসবো, অনেক কেনাকাটা করলাম, বিটকেসের ব্যাগটা পুরা করলাম। 3 মাস পরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমার ঘরের দরজার সামনে নাই, এদিকে রাত্রি 1টা-2টা বাজে। রাত্রি 1টা-2টা 3টার সময় আমার মনটা চাইল আমার মার ভাঙ্গা ঘরে যাই, কিন্তু আমার বিবি যদি জানে গো এটা নিয়ে অশান্তি হবে, তাই আমি সন্তান মনটা চাওয়ার পরে আমি মায়ের ঘরে গেলাম না। আমি আমার মায়ের ঘরে না যায় আমি রাত্রি 3টার সময় গো, রাত্রি 3টার সময় 3 মাস পরে এসে বিবির ঘরের দরজার সামনে দাঁড়া গেলাম। রাত্রি 3টা বাজে আমার বিবির ঘরের দরজার মধ্যে আঘাত করি আর বিবিকে ডাকি, কিন্তু বিবির কোনো সাড়া নাই, বিবির কোনো শব্দ নাই। মেজাজটা গরম হয়ে গেল, কি ব্যাপার আমার বিবি ওঠে না কেন, দরজা খোলে না কেন? জোরে আঘাত করে দরজার মধ্যে একটা লাথি মারলাম। জোরে আঘাত করে লাথি মারার পরে আমার বিবির রাগার নিত একটা কণ্ঠ নিয়ে, রাগার নিত একটা চেহারা নিয়ে আমার বিবিকে দরজাটা খুনিয়া দিও, দরজা খুনিয়া দিয়া দরজার মাঝখানে এইভাবে দাঁড়ায় গেল। দাঁড়ায় ডাক দেখ আমাকে জিজ্ঞাসা করলো না কখন আসছো, কি সমাচার, কেমনে আসছো, ভালো আছো কিনা, আমার সাথে ভালো মন্দ কোনো কথা নাই। আমার বিবি আমাকে ডাক দিয়ে বলে, দাঁড়াও, আগে তোমার মায়ের বিচার করবা তো তোমার সংসার আমি করব। মায়ের বিচার করবা না তো আমার বাবার থেকে যেটা আইনের টাকাওয়ালা হয়ে যাও ফেরত দাও। কথা হয় না, কথা হয় না। যুবক যদি ওইটা আইনে বিয়া করতে বউরে করে বাদ দে, বউ যে বাইরে খাও, কথা কয়। আর যদি ওইটা না বাইরে খা বুঝ করে খায় টেবিলে দেওয়া যাবো না, দিস নিয়ে যাবি বাবা, এই কথা তোমার সাহস পাবো বাইরে খার, এটা তখন আনবা, এটা তখন আনবা। তখন রাত 1টার সময় এসে দরজায় টোকা মারলে দরজা খুলতে তোমার দরজার সামনে আধা ঘন্টাকে দাঁড় করে রাখবো, কথা হয় না। আর আবার যদি 1 টোকায় না বলে ফুল লেখা 1 টোকায়, এই কথা মনে যখন যেটা ওইটা মাঝে মাঝে রাম জীবনা হোটেল থেকে কিনে এলেও কিনার লাগবে, কথা হয় না, কথা হয় না। এটা নেওয়া জায়েজ, এটা নেওয়া জায়েজ, সবের কাজ, বরকতের কাজ। বলেন কে শ্বশুর বাড়ি থেকে যৌতুক এনে বিয়ে করে ভালো আছে? আপনারা আমাকে একটা দেখাইতে পারবেন? আমি হাজার হাজার দেখাবো যৌতুক এনে শ্বশুর বাড়ি থেকে বিয়ে করছে, ও বইয়ের গোলামি ছাড়া ওর কপালে আর কিছুই জড়ে না। আপনি আমার লোকে যান, টেনশন করেন না, আপনারা নদীর এপার আমিও পার, আপনারা তো আমি নদীর আপনারা এপার আমিও পার। আমার বাড়ি বেশি দূরে না, আমার বাড়ি হাটের নাম করছি, বুঝছেন তো? বাড়ি করে যেতে পারে, কুমিল্লা থাকি, বাড়ি বেশি দূরে না। খবর এটারও জানি, কুমিল্লারও জানি, জানি না তা না।
মুসলমান বন্ধুরা, যুবক শোনো, যুবকদের কামাদারি করি 1 মিনিট সংক্ষিপ্ত। যুবক, তুমি এটা গভীর মনোযোগ দিয়ে জীবনের ফোন বানায়া প্রতিজ্ঞা বানায়া কলিজায় ঢুকায় নাও। যুবক, তোমার লগে যত বন্ধুত্ব আছে, প্রীতি আছে, যা আছে সব বাহিরে। তোমার কোন বন্ধুর লগে তোমার বইয়ের কোন সম্পর্ক নাই। কথা বলে কথা বলে কথা বলে এই ভাই, তুই কি চরিত্র নাই রে আমার আমার বন্ধুর লগে কিসের খোঁজ? আমার বইয়ের টেলিফোন নাম্বার আমার বন্ধুর কাছে থাকবো। কথা হয় না কথা হয় না। বাংলাদেশের টাঙ্গাইল জেলার একটা বিচার আমি উপস্থিত ছিলাম। সেটা হলো এক পোলায় বউরে থাপ্পড় মারছে, বউ ভাত খাবো না। কে ভাত খাবো লেগে মারলো, মারতে গেলে হল মারছে। ওর বন্ধু ফোন দিছে, বন্ধু বিয়ের মধ্যে ছিল না, বন্ধু ফোন দিছে বিদেশ থেকে। দোস্ত বাবির একটু দে, বাবির লগে কথা কই। মেয়েটা ছিল নেক জাতের, নেক করে নেক মায়ের দিকে। এরপর পুরুষের লগে কথা কব না। এটা কি জায়েজ না হারাম? এটা ইসলামে জায়েজ না হারাম? আমি আপনার বন্ধুদের চিনি না, আমি তার সাথে কথা বলবো না। এই কথা বলার পরে এবারে ফোন লাগিয়ে গেছে, বলে দিচ্ছে একটা এটা পুরুষ না কা পুরুষ? না যুবকটি দেখো, যুবকটি পা পুরুষ না কা পুরুষ? কা পুরুষ দলিল দেন, দলিল নিয়ে তোমার ঘরে এমন তোমার বন্ধুর লোকে কেউ কোনো কথা বলতে চাই না। আমার মতো যুবক হলে আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ, ওই বইয়ের পায়ে একটা চুমা দিতাম আমি। আল্লাহ রহমান, তুমি আমার নেককার স্ত্রী আমার বাড়িতে বউটার বুকে জড়ায় ধরে কপালে চুমা দিতাম। ওই হিজলায় ফোন কেটে যে বউটা থাপ্পড় মারছে, বউ আর ভাত খাইব। এই যুবক, তোমার বউ, তোমার বউয়ের লগে তোমার বন্ধুর লগে কিছু সম্পর্ক, কোনো সম্পর্ক নাই। এই স্বামী স্ত্রী কারা আছে যাকে স্বামী স্ত্রীর মধ্যে টোকরা টুকরি বাজে না? আন্নের লগে বন্ধু হয়েছে, তোর লগে তোর বন্ধুর লগে সকালবেলা, তোর লগে তোর বইয়ের লগে টোকরা টুকরি বাজছে সকালবেলা। তুই রাত থেকে বাড়ায় গেছিস গা, বাড়ায় যাওয়ার পরে তোর বই বা তোর বন্ধু মিস কল দেয়, ভাবি কি হয়েছে? মন ভালো না ভাই, আপনার ভাই সকালে মারছি। এই যে আন্নের ভাই সকালে মারছে, তোমার বক্স থেকে পাশে রাখছো, এই যে বন্ধু সন্তান ভাবি আমি তো আসতে পারি, চিন্তা করে টেনশন করে মিথ্যা কথা। এই যে কোচে 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 একদিন হঠাৎ করে বন্ধুর বউ লইয়া বন্ধু ফুটফুস। কথা হয় না কথা হয় না। ও বগুড়া দিয়ে আমার মেডিকেল কলেজে আমার আব্বা অসুস্থ, ভর্তি। আমি দিনাজপুর থেকে করে আসতেছি, রাত্রেবেলা নামছি, মেডিকেলে ঢুকবো, বাবা দেখে আসবো। এখন ঢুকে দেখি এক মহিলা, বৃদ্ধ মা, বয়স্ক মহিলা হাসপাতালের বেডে, হাসপাতালের কোলরে মাইজা, কোলর বলছে মাইজার মধ্যে থামড়াইতেছে, চিত্র করে কাঁদতেছে, চিত্র করে কাঁদতেছে। যার কাঁদতেছে কারণ বিধান কাঁদতেছে হলো তারপর বিদেশ থেকে বইয়ের অ্যাকাউন্টে 18 লক্ষ টাকা বাড়াইছে। কয় লক্ষ? 18 লক্ষ টাকা বাড়াইছে। এবং সোনা গলা তো ভাবি নাই। এই ওই পোলা যেদিন গাইবো, ঠিক পোলা বিদেশ থেকে বিমানে উঠছে, ঠিক স্বামী বিদেশ থেকে বিমানে উঠছে, এদিক দিয়া বউ 18 লক্ষ টাকার সোনা গয়না নিয়ে ওয়ারি আর এক বন্ধুর লগে কথা হয় না। জীবনে শোনেন না বলে মিথ্যা কথা, জীবনে বাংলাদেশে হয় না মনে হয়। কথা হয় না। বউ একটা পার্সোনাল জিনিস, একান্ত জিনিস, আমার জিনিস, এটার কোনো ভাগ আমার বউয়ের লগে আমার কোনো বন্ধুর কোনো সম্পর্ক নাই। বন্ধুত্ব আছে যত আছে গেটের বাহিরে, ঘরের ভিতরে আমার বউয়ের লগে আমার কোনো বন্ধুর আমার বউয়ের ভাবি হওয়া লাগবে। জীবনে বেটাই কথাটা আমল করিস, স্বামী স্ত্রী আর কিছু না হোক, বাকি জীবনটা এক ছাদের এক চালের নিচে সুখে থাকতে পারবি, এতটুকু লেখা রাখিস। যদি তোর বন্ধুর লগে, তোর বউয়ের লগে তোর কোনো বন্ধু না থাকে, বন্ধু যে কি জিনিস, রাস্তায় কোথাও তুই কলেজ যাইতো অথবা স্কুল যাইতে, তোর একটা বান্ধবী ছিল, এক মেয়ের লগে কোনোদিন সম্পর্ক ছিল অথবা ছিল না, পরিচিত, একসাথে পরিচিত, তোর দেখছে যদি এই মেয়েটার লগে বহুদিন পরে 20 বছর পরে দেখা হয়েছে, মেয়ের রাস্তা তো শোনা নিয়ে কিন্তু তোর চিন্তা করে, ভাইয়া কেমন আছেন? এটা আবার করার বন্ধু দেখছে এক মেয়ের লোকে দুই কথা কইতেছিস, এটাই সে তোর বইয়ের লোকে জেলাপির কাজ বাজায় দিছে। এবার বন্ধুত্ব আছে যা আছে সব বাহিরে, গেটের বাহিরে, গেটের ভিতরে কোনো বন্ধুত্ব। মুসলমান ভাইরা আমার, জীবনে 5টা মিনিট সময় দিবেন, আর 5টা মিনিট সময় দিবেন, আর দিবেন নি, আর দিবেন, আসেন নি, আসেন নি, আসেন নি, হাত তোলেন, দিলে হাত তোলেন, হাত তোলেন, নাড়া চড়া দেন, নাড়া চড়া দেন, নাড়া চড়া দেন, নারে তাকবীর, নারে তাকবীর,
যুবক তুমিও মুসলমান, এখানে যদি বসছো মুসলমান, আমিও মুসলমান। তোমার বাড়ি নদীর ওপার, আমার বাড়ি নদীর ওপার, ভদ্রসমল। আমার বাড়ি কই ভদ্রসমলের মানুষ, আমি ভদ্রসমল মাদ্রাসা সাথে আমার বাড়িরা। যুবক সব গোটা দুনিয়া দেখছে, গোটা বিশ্ব দেখছে ওসমান হাদি যুবক না বুড়া? বুড়া বুড়া না, আমার মতো নজওয়ান টাটকা যুবক। ওসমান হাদির মতো একটা নজওয়ান টাটকা যুবক, এই 2025 সালের ঘটনা আমি শোনো। এমন যুবক তার বিয়া করছে, বউ স্বামী গুলি খাইছে মরে গেছে, স্বামী গুলি খাইছে মরে গেছে। এই দামির বইয়ের একটা বুরকার ছবি গোটা দুনিয়ার মিডিয়া তুলতে গোটা দুনিয়া ওসমান হাদির বউ কতটুকু উচ্চতা গোটা দুনিয়ার মিডিয়া বলতে পারে না। আর তোমার বউ তোমার বন্ধুর লোকে টেলে বলে চ্যাটিং চুটিং করে, কথা কোনটা করে সাবধান। মুসলমান বন্ধু আমার ভাই আমার, ওই যে যুবক আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে বলবো না, শেষ করে দেব, কথা হয় না বলবো। যুবক বন্ধু আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে কাঁদতেছে। যুবক ডাক দেখা, হুজুর আমার বিবি 3 মাস পরে আসছি, মনে আছে? ঘরের দরজার সামনে রাত্রি বাজে 3টা দাঁড়ায় আমার মায়ের বিরুদ্ধে বিচার দেয়। মা কি অন্যায় করছে? অন্যায় হলো তুমি যেদিন বিদেশ গেছো ওই দিন থেকে তোমার মা আমাকে মানসিক ভাবে অত্যাচার করছে। তুমি বাড়িতে ছিল, আমি নাই, আমি তোমার মা একটা জবাব দিই নাই, উত্তর দিই নাই। তোমার কাছে বলছি তুমি যদি বিচার করো তো তোমার সংসার করবো না, তাই আমি চলে যাব। স্বামী ডাক দেয়, 3 মাস পরে রাত্রি 3টা বাজে ক্লান্ত দুর্বল শরীর, বিদেশে 3টা মাস পরিশ্রম করছি, চরম দিয়েছি। আমার বিবি যখন আমার দুঃখীর বিরুদ্ধে বিচার দিচ্ছে গো, আমি আর সহ্য করতে পারি নাই, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। অমনি তাকায় দেখি একটা লাঠি, একটা বাঠা ওখানে পড়ে আছে। লাঠিটা আমি হাতের মধ্যে নিলাম। আমার মা জননী গো, যে ভাঙ্গা দোতলা ঘরের মধ্যে ঘুমায় থাকে, ওই ভাঙ্গা দোতলা ঘরের সামনে গেলাম। মা ভাঙ্গা বেড়া, ঘরের ভিতর থেকে বাইর থেকে ভাঙ্গা বেড়ার ফুটা দিয়া চোখ দিয়া তাকাইলে ভিতরে সব দেখা যায়। যুবক বলে, 3 মাস পরে রাত্রি বাজে 3টা, মায়ের ঘরের ভাঙ্গা বেড়ার ফুটা দিয়ে আমি একটু ভিতরে তাকাইলাম, আমার মা কোথায়? যুবক বলে, আমার মা যে বিছানার মধ্যে ঘুমায় গো, ওই বিছানার মধ্যে তাকায় দেখি গো আমার মা রাত্রি 3টায় বিছানায় নাই। একদিক দিয়ে আমার রাগ আর একদিক দিয়ে আমার টেনশন, আমার মা রাত্রি 3টার সময় কোথায় যেতে পারে, কোথায় গেল? টেনশন নিয়ে আমি মাকে তলাশ করার জন্য বাড়ির এপাশ ওপাশ কানছি, ঘোড়া যা আছে কি বলবার সব জায়গায় আমার দুঃখীর মাকে তলাশ করলাম গোজর, কিন্তু আমার মা কোথাও নাই। যুবক বলে, আমার টেনশন বেড়ে গেল, এত রাত্রি মা কোথায় যাবে? রাত্রি বাজে 3টা, একদিক দিয়ে রাগ আর একদিক দিয়ে মা হারায় যাওয়ার টেনশন, মা কোথায় যেতে পারে? মা বৃদ্ধ মানুষ, বুড়ি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এত রাত্রে আমার মা কোথায় যাবার? মার ঘরের মধ্যে আলো দেখা যায়, বাতি দোয়াদের আলো দেখা যায়। আমার মা এত রাত্রে কোথায় যেতে পারে, কোন সময় যে কোন জায়গায় যেতে পারে? যুবক বলে, হুজুর রাগ লইয়া গোসা লইয়া মা যে ভাঙ্গা বেড়া ভাঙ্গা দরজা, দরজাটা ছিল ওটা কপাটওয়ালা সিটকারি দরজা নয়, শুধুমাত্র একটা বেড়া। যে বেড়াটা দরজার মধ্যে মা আস্তে করে লাগায় রাখতো, আস্তে করে রেখে দিত, ওই বেড়াটা আস্তে করে সরানো যায়। যুবক বলে, হুজুর আমি আমার মা তালাশ করে খুঁজে না পাই, আমার ভাঙ্গা বেড়াটা ভাঙ্গা দরজাটা আস্তে করে সরাইলাম, আমার দুঃখিনী মা কোথায় আছে এটা দেখার জন্য। যুবক বলে, আল্লাহর কসম আমি আমার মার দরজা সরায়া তাকায় দেখি আমার দুঃখিনী মা জমিনে আল্লাহর কদমে সিজদায় পড়ে আছে। আল্লাহু আকবার। যুবক বলে, মা বৃদ্ধ মানুষ, বুড়ি মানুষ, মা বয়স হয়ে যাওয়ার কারণে শরীরের পাওয়ার, চোখের পাওয়ার, কানের
পাওয়ার কমে গেছে, মা সবকিছু বুঝতে পারে না, আমি যে ঢুকছি মা এটা বুঝতে পারে নাই। যুবক বলে হুজুর আমার মা সিজদার থেকে মাথা উঠাইলো, আত্তাহিয়াতুল সুরুতের মধ্যে বসলো, আমার মা ডান দিকে বাম দিকে সালাম ফিরাইলো। হুজুর ডান দিকে বাম দিকে সালাম ফিরাইয়া আমার মা তার আঁচলের নিচে দুইটা হাত এইভাবে আল্লাহর দিকে পাঠিয়ে দিল। হুজুর আমার মা কি যেন বলে, আমি বুঝি, আমি কানে আসে আওয়াজ, কিন্তু মার কথাটা বুঝতে পারি না। মা কি বলে এটা শোনার জন্য মার পিছনে আসতে করে যা বসে গেলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুনিয়ার সময় কাবাগরের কসম, ও আব্দুল কাদের জিলানী গো, আল্লাহর ঘর বাইতুল্লাহর কসম দিয়ে বলতেছি, আমি আমার মায়ের পিছনে যায় বৈশা কানটা পাতিয়া দিয়ে আমি শুনি আমার মা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ওই যে আমার সন্তান আমারে খাইতে দেয় না, পড়তে দেয় না, আমার সন্তান আমার মা বলে একটা ডাক দেয় না। আমি মা তবুও দুঃখ নাই, কারণ আমি মা যে শুরু দিকে আমার সন্তানদের তাকায় তাকায় দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে যারা বাবা আছেন বলেন, কোন বাবা আছেন তার সন্তান দেখলে ভালো লাগে না? কথা কয় না, কথা কয় না। কোন বাবা আছেন সন্তান দেখলে ভালো লাগে না? যুবক বলে হুজুর মা দোয়া করে, আল্লাহ আমি আমার সন্তানদের যে তাকায় তাকায় দেখি, আমি তো মা, আল্লাহ আমার খুব ভালো লাগে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি আমার কোলে আবার ফিরিয়ে দিও। আমি মা বেঁচে থাকতে শুধু চোখ দিয়ে তাকায় তাকায় ওরা দেখতে চাই। আমি মানে আল্লাহ তুমি জানো ওর পেটে দেখতে আমি ওর বাবা হারাইছি, ওরে প্রসব করে আমি মার একটা বিয়ে করি নাই, ওর জন্য জীবন যৌবন নষ্ট করে দিয়েছি। আমি মালা এত কষ্ট করেছি আল্লাহ, আমি মার দূর থেকে হলেও সন্তান দেখলে আমি মার কলিজা ঠান্ডা হয়। হুজুর মা দোয়া করতেছে, এটা আমার কান দিয়ে পড়ছে, কিন্তু মায়ের দোয়াটা আমার কলিজায় ঢোকে নাই। আমি মায়ের দোয়া শোনার পরে পিছন দিকে তাকাইছি, পিছন দিকে তাকায় দেখি রে আমার বিবি কি বিচার করি এটা দেখার জন্য যারা আছে। হুজুর মনে চাই না, আমার মনে চাই নাই, কিন্তু বিবিরে খুশি করার জন্য হিতাহিত জ্ঞান পাই নাই। আমার হাতের লাঠি লইয়া আছে মা কেবলামুখী হইয়া আমি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমি বেঈমান নেমখারাম হাতের ওই লাঠি নিয়া আমার মার মাথার মধ্যে একটা বাড়ি মেরে দিছি। মার মাথার মধ্যে যখন বাড়ি মারছি, মা হাতটা এভাবে কোলের মধ্যে ছাড়িয়ে দিয়েছে, মা হাতটা কোলের মধ্যে ছাড়িয়ে দিয়ে পিছন দিকে তাকায় দেখে আমি আমার মার কলিজা ছেঁড়া ধুন, কলিজা টুকরা সন্তান আমি আছি। মা সঙ্গে সঙ্গে আমার দিকে এইভাবে বুকটা পাঠিয়ে দিল। লাঠি খানে মার বুকের মধ্যে গেছি, মা আমার কপালের মধ্যে ছোটের মধ্যে চলে যায়। ওই যে আজ থেকে 3 মাস আগে আমি মার দরজায় দাঁড়ায় বিদেশের দোয়া নিয়ে গেছিলি, তুই যেদিন বিদেশের দোয়া নিয়ে গেছি আল্লাহর কসম ওই দিন রাত্রে আমি মার যাই না দিছি। 3টা মাস আমার পার হয়ে গেছে, এই 3টা মাসের মধ্যে আমি মা ঘুমাই নাই, কখন জানি আসবি এসে আমার মা বলে ডাকবি। আল্লাহর কসম তামাম দুনিয়া ঘুমাইছে, আমি মা ঘুমাই নাই। 3টা মাস লাগায় থাকছি, কখন আসবি এসে দরজায় দাঁড়ায় মা বলে একটা ডাক দিয়ে দিবি। মা কথা বলে আমি শুনি, মার বুকের মধ্যে আমার মাথা। এক সময় দেখি আমার মার ভাষা নাই, আওয়াজ নাই, জবান নাই।
মা কথা বলে না। যুবক বলে হুজুর, মার বুক থেকে আমার মাথাটা আমি আলাদা করলাম। মার বুক থেকে মাথাটা আলাদা করে তাকায় দেখি রে আমার জনম দুঃখী মার দুনিয়ায় নেই। যুবক বলে হুজুর, মার থেকে আমি পাগল হয়ে গেছি। আমার হৃদয়ের কোন সেন্স নাই, জ্ঞান নাই। আমার বউ পিছনে দাঁড়ায় ছিল, ঘাটটা ঘুরাইয়া মার লাশ সামনে রেখে বউরে 3 তালাক দিয়ে দিছি। বউরে 3 তালাক দিয়ে বাড়ি ঘর যা ছিল সব আল্লাহ রাস্তায় দান করে দিছি। মারে কবরে নামাইছি। মারে কবরে নামাই কেউ নাই, কই যাবো? তাই আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে চলে আসছি। আজকে 14টা বছর হলো বাইতুল্লাহ কাবার দিকে তাকায় মা করে চিৎকার করে কান্দি। আমার কান্নার আওয়াজে বাইতুল্লাহ নিস্তব্ধ হয়ে গেছে, চোখে আর পানি নাই, শুকায় গেছে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, বাইতুল্লাহর কসম, মাকামে ইব্রাহিমের কসম, এই 14 বছর হলো ওই যে দেখেন পাথর, আমি পাথরের কাছে এক পাথরের উপর আমার হাত, আর এক পাথর দিয়ে নিজের হাত নিজে ছেঁচা ফেলাইছি। কেমনে মারলি? হাত জবাব দেয় নাই। কেমনে মায়ের কাছে হাইটা গেলি? পা জবাব দেয় নাই। নিজের নিজে ছেঁচি। তোমার কলিজায় শান্তি আনতে পারি নাই। চোখে নাই পানি, শুকায় গেছে, রক্ত পড়ে, দৃষ্টিও কমে গেছে। বাইতুল্লাহ আমার কান্নার আওয়াজে বাইতুল্লাহ নীরব হয়ে গেছে। তাওয়ারিফুল আম্বিয়ার মধ্যে লেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী ঘটনা শুনে না চোখের পানি ছেড়ে দিয়া হাও হাও করে কাঁদতেছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দেয়, কয় যুবক, আল্লাহ যদি তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর এভাবে তুই যদি কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহর সামনে নয় বাইতুল্লাহর ভিতরে দুইটাও কান্দো, আল্লাহর কসম তোর কলিজা ঠান্ডা হবে না। বলে হুজুর কি করব? বলে যা বাড়িতে যা। বলে বাড়ি ঘর তো কিছুই নাই, মাও তো নাই। যুবক শোন, মা তো এমন জিনিস, দুনিয়ায় যেমন না হাজার দুঃখ কষ্ট অনেক সময় দেখেন স্বামীর সাথে সংসার করার উপযুক্তই না। স্বামী এত খারাপ, তারপরে সন্তানের দিকে তাকায় করে, আছে না নাই? কথা হয় না? শুধু সন্তানের মুখের দিকে তাকায় মা জীবনের সব মেনে নেয়। আর মা এমন জিনিস, মা দুনিয়ায় বেঁচে থাকতে যেমন সন্তান দেখতে চায়, কবরে যাওয়ার পরে মা সন্তান দেখতে চায়। আল্লাহু আকবার বলেন। বলো যে মা তো কবরে, হাদিস শরীফের মধ্যে আছে, মান যারা কবরা ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিহি, যাদের বাপ মা দুনিয়ায় নাই তারা যেন জুমার দিন, শুক্রবার দিন বাপ মার কবরের পাশে। আব্দুল কাদের জিলানী ডাকতে কয় যুবক শোন, বাপ মার কবরের পাশে সন্তান যায় কোথায় দাঁড়াবে? মাসআলা শোনেন। সন্তান যায় বাপ মার কবরের জিয়ারতে যখন যাবে, সন্তান বাপ মার কবরের উত্তর পশ্চিম কর্নার বরাবর দাঁড়াবে। মৃত ব্যক্তিকে যখন কবর দেওয়া হয় তার মাথাটা উত্তর পশ্চিম কর্নার বরাবর থাকেনি, থাকেনি, এইভাবে থাকেনি, এইভাবে থাকে উত্তর পশ্চিম কর্নার। এভাবে মায়ের মাথা থাকে, চোখ থাকে, মুখ থাকে। বড় পীর আব্দুল কাদের জিলানী কয় উত্তর পশ্চিম কর্নার বরাবর সন্তান যায়, যখন দাঁড়ায় কবরের কিরানো দানো সন্তানের চোখ আর মুখ আর কবরের শায়িত মা বাবার মুখ আর সন্তানের মুখ সমান বরাবর হয়ে যায়। আল্লাহু আকবার। সন্তান মা বাবা কবর দিকে নয়ন ভরে সন্তানের দিকে তাকায় তাকায় দেখে। আব্দুল কাদের জিলানী কয় যা বাইতুল্লাহ কান্দা লাভ হবে না, কলিজাও কান্দা হবে না, মায়ের কবরের